মুহররম পাকের শানে মাতম পাকের উপরে এমন বর্ণনা হুজুর গাউস পাক বুনিয়াতুত তালেবিনে করেছেন, আজ পর্যন্ত কোন মুহাদ্দিস এ বর্ণনা করেনি, না শিয়া মুহাদ্দিস না সুন্নি মুহাদ্দিস, না সুন্নি মুহাদ্দিস না শিয়া মুহাদ্দিস। একমাত্র হুজুর গাউস পাক মাতম পাককে কেমন মান্যওয়ালা ছিলেন, মুহররম পাক কেমন মান্যওয়ালা ছিলেন, নওহা পাক কেমন মান্যওয়ালা ছিলেন, গাউস পাক তার বুনিয়াতুত তালেবিন কিতাবে লিখেছেন, আমরা শুধু আশুরা পাকে মাতম করি, মুহররম পাকে 10 দিন করি বা চেহলম শরীফে করি। হুজুর গাউস পাক বলছেন তোমরা তো শুধু মুহররম মাসে করো। আর শোনো, আল্লাহর হুকুমে আল্লাহ পাক ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজা পাকে 70,000 ফেরেশতা নাজিল করেছেন। আর আল্লাহর হুকুমে ইমাম পাকের রওজা পাকে 40,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত মাতম করতে থাকবে। অতএব মাতম হুসাইন করা ফেরেশতাদের সুন্নাত, গাউস পাক তার কিতাবে লিখেছেন, অতএব এটা গাউসে পাকেরও সুন্নাত। গাউস পাক শিক্ষা দিচ্ছেন, কেন বুনিয়াতুত তালেবিনে লিখেছেন? এমনি মুরিদকে শিক্ষা দিচ্ছেন যে এই গাউসে পাকের তরিকা থেকে শিক্ষা নাও, এ সিলসিলা থেকে শিক্ষা নাও, কাদরিয়া সিলসিলা থেকে শিক্ষা নাও। তোমরা আমাল করো, জিক্রে শাহাদাত করো, মাতম করো, মার্সিয়া করো। তো গাউসে পাক মাতম পাকের শিক্ষা দিয়েছেন বলেই তো আমরা মেদিনীপুর দরবার পাক মাতম করি। মেদিনীপুর দরবার যদি আমরা না পেতাম, মুহররম পাক পেতাম না, জিক্রে শাহাদাত পেতাম না, ইমাম বারা পাক পেতাম না, মাতম পাক পেতাম না। আমরা ওই রকম মাতম করি না যে লোককে দেখাবার জন্য হাই হাই করি আবার তখন কাঁদি হাসি। আমাদের মাতম দিল থেকে হয়। আমরা কান্না করার জন্য, মাতম করার জন্য কাউকে বলি না। এই জন্য বলি না, মাতম তো নিজের ব্যাপার। আমার আব্বা মারা গেছে, সবাই কাঁদবে নাকি? এখন দেখা যাচ্ছে জলিল কমান্ডার সাহেব কাঁদেন না, আমি বলি আরে কাঁদছেন না মানে কাঁদেন, আমার ভাই কাঁদছে, বোন কাঁদছে, আর আপনি দেখতেছেন কাঁদছেন না। লোক বলবে বাপ মারা গেছে তো এর মাথা খারাপ, উনি কাঁদবেন কেন? উনি তো কাদুয়া আমার গ্রাম জানিনি, আব্বাকে ভালো করে দেখেনও নি। কাঁদবে সে যার মুহাব্বত আছে। হ্যাঁ, আবার ওনার সাথে যদি দোস্তি থাকে, ছেলেবেলা থেকে দোস্তি, যেমন আছে, বাস্তবে আছে ওনার সাথে, ওনাকে উনি খুব ভালোবাসেন, এটা আমি জানি। এবং আমাকে যখনই ফোন করেন প্রথমে উনি আমার আব্বার কথা শোধান, আমার আব্বার কথা প্রথমেই শোধান উনি, তারপর আমার আরও ফ্যামিলিদের কথা জিজ্ঞেস করেন, কিন্তু ফার্স্ট আব্বার কথা। আমি ওটা উদাহরণস্বরূপ বললাম। তো যখন ওনার প্রতি ভালোবাসা আছে, তখন ওনার কোনো অ্যাক্সিডেন্ট হলে বা দুর্ঘটনা ঘটলে তখন উনি আফসোস করবেন, আমাকে টেলিফোন করবেন, তাই না? তো যার ভালোবাসা আছে সে মাতম করবে, যার ভালোবাসা নাই করবে না। সে করছে না মানেই তো ভালোবাসা নাই। আর যার ভালোবাসা নাই তাকে আমি বলবো কেন? তাকে বলা মানে ও এখন আমার জন্য, তখন আমাকে দেখাবার জন্য করবে, তো ওটা হবে লোক দেখানো, ওটা কবুল হবে না। লোক দেখানো কবুল হয় না। এই জন্য যারা মাতম পাক করে তাদেরকে আমরা বাধা দিই না, বরং উৎসাহিত করি। যারা করে না তাদেরকে করতে বলি না। আমার হুজুর পাকও যারা মাতম পাক করে না তাদেরকে করতে বলেন না, যারা করে তাদেরকে নিষেধ তো করেন না, বরং উৎসাহিত করেন। বরং মেদিনীপুর দরবার পাকে, আশুরা পাকে প্রত্যেক বছর ছোট হুজুর পাক মাতম পাক উনার নেতৃত্বে কলকাতা থেকে একটা টিম যায় মেদিনীপুর দরবারে মাতম পাক করতে। ছোট হুজুর পাক সৈয়দ নাদের সৈয়দ শাহ, রোয়াই সৈয়দ আলী কাদরি, আল হাসানি আল হোসেন আল বাগদাদি, মাদ্দাজিল্লুল আলী, উনার নেতৃত্বে একটা মাতম পাকের টিম যায়।